জয় নিতাই জয় গৌর। আজ 29শে অগ্রহায়ণ 1432, 16ই ডিসেম্বর মঙ্গলবার 2025। আজ পক্ষবর্ধনী মহাদ্বাদশী ব্রত, তাই প্রত্যেক একাদশীতে আমরা ব্রততে পরিক্রমায় বেরোই, পঞ্চকোশী পরিক্রমা। আজ পঞ্চকোশী পরিক্রমায় বেরোবো। প্রথমে আমরা শ্রী রাধাবল্লভ মন্দিরের প্রাঙ্গণে সকলে উপস্থিত হয়েছি, সব ভক্তবৃন্দরা, এবং সঙ্গে প্রভুপাদ নবদ্বীপ চন্দ্র গোস্বামী, তিনিও আমাদের সঙ্গে রয়েছেন। এই প্রভুপাদ তিন গোস্বামী মন্দির থেকে আমাদের পরিক্রমা শুরু হচ্ছে। এই রাস্তা ধরে আমরা প্রথম পরিক্রমা শুরু করব, এখান থেকে আমাদের যাত্রা শুরু। এরপর আমরা আস্তে আস্তে হরিতলা হয়ে, হরিতলায় ওখানে শ্রীমন মহাপ্রভুর বিশ্রামস্থলী, সেই বিশ্রামস্থলী হয়ে তারপর আমরা আস্তে আস্তে পরিক্রমার দিকে যাব। আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং পরিক্রমাটি সম্পূর্ণ যতটা সম্ভব ততটা দর্শন করুন। জয় গুরু। আজকে আমরা পরিক্রমায় যাচ্ছি, পরিক্রমা দিতে যাচ্ছি আমরা। লম্বা করে করতে হবে, দুঃখের বিষয় এগুলো সবই কাটা হয়ে যাবে। এখন আমরা যে স্থানে এসে উপস্থিত হয়েছি এটা হচ্ছে হরিতলা রোড, এবং এই হরিতলা রোডে এইখানেই শ্রীমন মহাপ্রভু বিশ্রাম করেছিলেন। সেই বিশ্রামস্থলী আমরা দর্শন করে এবার আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি আগের দিকে। এখন আমরা স্টেশনের কাছে এসেছি। স্টেশনে নবদ্বীপ স্টেশন, নবদ্বীপ ধাম স্টেশন আপনারা দর্শন করুন। আপনারা প্রত্যেকেই যারা নবদ্বীপে আসেন তারা নবদ্বীপ স্টেশন থেকে অবশ্যই অবগত আছেন। আমরা নবদ্বীপ স্টেশনের দিকে যাচ্ছি। এরপর ওখান থেকে বাস স্ট্যান্ড হয়ে আবার আমরা পরবর্তী জায়গায় যাব, মালঞ্চপাড়া হয়ে ওখান দিয়ে চটিমাঠের পাশ দিয়ে আমরা প্রবেশ করব। আমাদের সঙ্গে থাকুন। কৃষ্ণপ্রিয়ার বাননাথ গৌরাঙ্গ হে, কৃষ্ণপ্রিয়ার বাননাথ গৌরাঙ্গ হে, কৃষ্ণপ্রিয়ার বাননাথ গৌরাঙ্গ। এখন আমরা সরকারপাড়ার ভেতর দিয়ে এসে বাঁ দিকে এই রাস্তাটা দিয়ে যাব। এদিকে মালঞ্চপাড়া রোড, এই মালঞ্চপাড়া রাস্তা দিয়ে এবার আমরা যাব। আমরা এখন মালঞ্চপাড়া রোডে এসে উপস্থিত হয়েছি। এইদিকে কিছুটা যাওয়ার পর এই বাঁ দিকে যে রাস্তাটা যাচ্ছে, এই দিকেই বিষ্ণুপ্রিয়া দেবীর ভিটা। আমরা সেই রাস্তার দিকেই যাচ্ছি যেখানে বিষ্ণুপ্রিয়া দেবীর জন্মস্থান রয়েছে। সেখানে আমরা দর্শন করে কিছুক্ষণ বিষ্ণুপ্রিয়া দেবীর ওখানে বিশ্রাম করে তারপর আবার আমরা যাত্রা শুরু করব। এই হলো শ্রী বিষ্ণুপ্রিয়া দেবীর জন্মস্থান মন্দির। আপনারা এখন জন্মস্থান মন্দির দর্শন করছেন। আমরা ভেতরে প্রবেশ করব, কিছুক্ষণ মন্দিরে একটু বিষ্ণুপ্রিয়া দেবীর সামনে গৌর কীর্তন করে আবার আমরা পরিক্রমার উদ্দেশ্যে রওনা দেব।
পরিক্রমায় চলতে চলতে আমরা সুদর্শন সেবা সংঘের মন্দির অর্থাৎ প্রভুপাদ ভাগবত কিশোর গোস্বামীর এখানে মন্দির, উনি শ্রী গৌরসুন্দর এখানে রয়েছেন। আমরা মন্দির দর্শন করে আবার এই কপলিপাড়া রোড ধরে আবার আমরা বেরিয়ে যাব। স্থানটা হচ্ছে কপলিপাড়া সুদর্শন সংঘ। এখন আমরা প্রাচীন মায়াপুরে কানপ্রিয় গোস্বামীর বাড়ি বা অনেকেই চিনবেন দেবুপ্রভু, হ্যাঁ, সেই কিশোর রায় গোস্বামীর বাড়িতে আমরা এসে উপস্থিত হয়েছি। আমরা একটু দেবুপ্রভুর বাড়িতে গৌর কিশোরকে দর্শন করে আমরা আবার পরিক্রমায় যাব, তার আগে একটু দর্শন করে নিই। যখন দেখা এইখান থেকে পেয়েছি কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম। আমরা যখন বেরিয়েছি তখন বিকাল 3টে কি 3:30 হবে, এখন প্রায় সন্ধে হয়ে গেছে। পরিক্রমায় আমরা চলছি। এটা হচ্ছে রাধারানীর মন্দির, রানীরচটা ঘাট হয়ে এরপর বড়ালঘাট, বড়ালঘাটের পর দণ্ডমায়াতলা, ফাঁসিতলা এরকম ঘাট হয়ে তারপর আমরা আবার মণিপুর ঘাটের দিকে যাব। এটা হচ্ছে বড়ালঘাটের রাস্তা। এখানে খেয়াঘাট, অনেকে মায়াপুরে সরবগঞ্জে যারা যায় এই রাস্তাটাকে আমরা ক্রস করে আমরা আবার আগে বেরিয়ে যাচ্ছি। এখন চলে এসেছি মণিপুর ঘাট রোড, তিনকুরেশ্বরী মন্দির রোড, আর ওই যে দেখা যাচ্ছে প্রভুপাদের তিনকুরেশ্বরী মন্দির। এবার আমরা আস্তে আস্তে মন্দিরের দিকে যাব। আমাদের যেখান থেকে পরিক্রমা শুরু হয়েছিল সেখানেই আমাদের পরিক্রমা বিশ্রাম হবেন। আমরা মন্দিরে গিয়ে রাধাবল্লভ দর্শন করে আজকের এই পক্ষবর্ধনী মহাদ্বাদশী ব্রতের বিশ্রাম হবে। আর নবদ্বীপের এই পঞ্চকোশী পরিক্রমা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের এই পেজের নাম হচ্ছে সাধক কথামৃত।
এখানে বিভিন্ন রকম ভাগবতীয় কথা এবং ভাগবতীয় পাঠ অনুষ্ঠান লাইভ দেওয়া হয়। আর আরেকটি গৌরগোপাল গোস্বামী নামে, শ্রী গৌরগোপাল গোস্বামী নামে একটি পেজ, যেটা আমার নিজস্ব পেজ, সেই পেজ তৈরি করেছি। সেই পেজটা আপনারা দেখতে পারেন। জয় নিতাই, ভালো থাকবেন।